আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি সাকিবুল টেকনোলজি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কী ব্যাপারে হতে চলেছে। তো আমরা যারা পিক্সেল ল্যাব ব্যবহার করি তারা অনেক সময় ফন্ট অ্যাড করতে ব্যর্থ হই। বারবার ফন্ট অ্যাড করার জন্য পিক্সেল ল্যাবে প্রবেশ করি কিন্তু ফন্টগুলো অ্যাড করতে পারি না। তাদের জন্যই আজকের ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রথমেই পিক্সেল ল্যাবে প্রবেশ করব। এরপরে এখানে একটা বাংলা যে কোনো একটা কিছু লিখব। আমি মাই ফন্ট লিখছি। এরপরে ফন্টে প্রবেশ করলাম। এরপরে মাই ফন্টসে ক্লিক করলাম। এরপরে প্লাস আইকন টেক্সটের প্লাস আইকন এখানে একটা ক্লিক করলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা অধিকাংশ সময় এসডি কার্ড বা ফোনের মেমোরিতে আমরা যাওয়ার পরে যেখানে ফন্ট ডাউনলোড করেছি সেখানে প্রবেশ করি। আমাদের নতুন যে ভার্সনের ফোনগুলো আসছে এগুলোতে আমরা সেইভাবে করলে কখনোই অ্যাড হবে না। আমাদেরকে সিম্পলি করতে হবে যে সেখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের ডিভাইসের নাম এখানে শো করবে। অবশ্যই আমাদের ডিভাইসের নাম এখানে শো করবে, সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমিও আমার ডিভাইসে প্রবেশ করতেছি। এরপরে এখান থেকে আপনাদের ফোল্ডার খুঁজতে হবে যে ফোল্ডারে আপনারা সেই সমস্ত ফন্টগুলো ডাউনলোড করেছিলেন। ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় এটার ভিডিও শেষের দিকে থাকবে, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমি আমার ডাউনলোডে যেহেতু ফন্ট ডাউনলোড করেছিলাম এই জন্য ডাউনলোডে প্রবেশ করলাম। এরপরে এখান থেকে একটি ফন্ট খুঁজতেছি যেটাকে অ্যাড করব। তো ফন্টে ক্লিক করলাম। এরপরে ইউনিকোডে ট্যাপ করলাম। ফন্টগুলোকে সিলেক্ট করলাম। এরপরে সিলেক্ট বাটনে ক্লিক করে অ্যাড করতে চাইলাম। তো রিসেন্টলি আমরা যদি রিসেন্টে আসি এখানে দেখতে পাবো ফন্টগুলো অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট অ্যাড করতে পারি নতুন যে সমস্ত ভার্সনের ফোন এসেছে এই সমস্ত ফন্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা মনে চাই সেটাকে এইভাবে সিলেক্ট করে আমরা দেখতে পারি যে আসলে কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি ওকে করি আপনারা দেখতে পাবেন। এরপরে এটাকে যদি আমরা সাইজ আরেকটু বড় করি তো দেখতে পাচ্ছেন যে ফন্ট অ্যাড হয়ে গেছে। আবারও যদি এটা আমাদের পছন্দ না হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আবারও ফন্টে যাওয়ার পরে অন্য আরও যে সমস্ত ফন্ট অ্যাড করেছি বা নতুন করে ডাউনলোড করব এইভাবে আমরা অ্যাড করে এখান থেকে অন্য আরেকটি ফন্ট সিলেক্ট করে এভাবে ওকে করে দিলে সেই ফন্টটা আবার এখানে শো করবে। এইভাবেই আমাদের পিক্সেল ল্যাবের নতুন ভার্সনের ফোনগুলোতে আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন কিভাবে ফন্টগুলো আমরা ডাউনলোড করব। আর ফন্টগুলো ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারকে বেছে নিয়েছি। আপনারাও ক্রোম ব্রাউজারকে বেছে নিতে পারেন। আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এরপরে সার্চ বারে গিয়ে লিখব banglarfront.com। এরপরে সার্চ করব। আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। lipighar.com, freebanglafront.com, bengalifront.com, frontbd.com, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনাদের যে পছন্দ হবে সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ফন্টগুলো দেখে নিতে পারেন। আমার কাছে বেস্ট মনে হয়েছে লিপিঘর, তাই আমি লিপিঘরে প্রবেশ করলাম। এরপরে স্ক্রল করবেন, নিচের দিকে যাবেন, অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেই ফন্টটা পছন্দ হবে জাস্ট সেটার নিচে ডাউনলোড লেখা থাকবে, এখানে একটা ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে চাইলে এই যে দেখতে পাচ্ছেন এইরকম ফন্টের স্টাইল হবে। আপনারা চাইলে এখানে পরীক্ষা করতে পারেন। যদি না চান তো নিচে আবার স্ক্রল করে যাবেন, আবারও দেখতে পাবেন ডাউনলোড অপশান আছে। এখানে আবারও ক্লিক করবেন। আপনাদের অনেকগুলো শর্ত দিবে, এই শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপরে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে একটা টিক মার্ক দিবেন। এরপরে আবার ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের ফোনে ফন্টগুলো ডাউনলোড করতে পারেন।